নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেদ্ধ আলু আর বেসনের মুচমুচে ঝুরি ভাজার রেসিপি। বন্ধুরা, এই ঝুরি ভাজা বানানো ভীষণই সহজ আর চায়ের সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে ঝুরি ভাজা বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ঝুরি ভাজা একেবারে মুচমুচে হবে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঝুরি ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই ঝুরি ভাজাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, ঝটপট এই ঝুরি ভাজাগুলো কিন্তু ভাজা যায়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে আলুর ঝুরি ভাজা ঝটপট বানানো যায় সেটা শুরু করা যাক। আলুর ঝুরি ভাজা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেসন। আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। এবার আমি এই বেসনকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। বেসনকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বেসনটাকে একটু ভালো করে চেলে নেব। দেখুন বন্ধুরা, বেসনকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান, এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মশলাকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে এইভাবে টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সব কটা আলুর টুকরোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একদম ক্রিমের মতো দেখতে লাগছে। এবার আমি এই আলুর পেস্টটাকে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই আলুর পেস্টটাকে বেসনের সাথে খুব ভালো করে মেখে নেব। বেসনের সাথে এই আলুর পেস্টটা খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করব। আলুর পেস্টটাকে বেসনের সাথে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে জল দেওয়ার পর খুব ভালো করে বেসনের সাথে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে করে যত ব্যাটারটাকে ভালো করে ফেটাবেন ঝুরি ভাজা তত সুন্দর হবে। ফেটাতে ফেটাতে দেখুন বন্ধুরা, বেসনের কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে। আলুর ঝুরি বানানোর জন্য এটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এই ব্যাটারকে এইরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। আমি একটা পাইপিং ব্যাগ গ্লাসের মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থেকে থাকে তাহলে দুধের প্যাকেট দিয়েও বানাতে পারেন। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই পাইপিং ব্যাগের নিচের দিকটা কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নেব। ছোট্ট করে কেটে নিলে তাহলে সরু সরু ঝুরি ভাজা হবে, আর বড় করে কাটলে মোটা মোটা ঝুরি ভাজা হবে। এবার আমি ঝুরি ভাজাগুলো ভেজে নেব। ঝুরি ভাজা ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ঝুরি ভাজাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই ঝুরি ভাজাগুলো তেলে দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই ঝুরি ভাজাগুলো খুব সহজেই ভাজা হয়ে যায়। ঝুরি ভাজার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য পিঠে উল্টে দিচ্ছি।
উল্টে দেওয়ার পর মিনিটখানে রাখলেই কিন্তু এই ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরও ঝুরি ভাজা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে ঝুরিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিতে হবে। এরপর মিনিট 2 একটু অপেক্ষা করতে হবে। মিনিট 2 পরে এই ঝুরিটাকে অন্য পিঠে উল্টে দিতে হবে। এরপর আরও মিনিট খানেক এইভাবে ভাজতে দিতে হবে। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের ঝুরি ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আর একটা ঝুরি ভাজা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে তেলের মধ্যে ঝুরিগুলোকে ছাড়তে হবে, টেরা বাঁকা হলেও ক্ষতি নেই। ঝুরির এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তৃতীয়বারের জন্য ঝুরিটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে ছেঁকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত ঝুরিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ঝুরিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঝুরির সাথে চীনাবাদাম দিলে খেতে খুবই ভালো লাগে। চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে চীনাবাদামগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এরপর একটি প্লেটের মধ্যে সমস্ত ঝুরি ভাজাগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ঝুরি ভাজাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এই ঝুরি ভাজার মধ্যে ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দেব। ভেজে রাখা চীনাবাদামগুলো ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি আলু ঝুরি ভাজা। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রকম সুপার টেস্টি আলু ঝুরি ভাজা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই আলুর ঝুরি ভাজা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।